জিডিপির আকারের সাথে কর জিডিপি রেশিও সব কিছু তো এটা তো সব রিলেটেড ব্যাপার, তাই না? তো সুতরাং অর্থনীতিটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে তো ট্যাক্স জিডিপি বাড়ানো তো খুব কঠিন এখানে। তো আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়। তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। এবং এখানে বারবার হচ্ছে কি আমাদের একটা বড় সমস্যা হয় কি, আমরা কোনো কিছু লং টার্মে আমরা রাখতে পারি না। এই একটা নীতি প্রণয়ন করার পরে বিনিয়োগকারীরা যখন আসে আবার সেটা পরিবর্তন হয়, এটাও তো আবার রং মেসেজ যায়। তো আমরা এইগুলো করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পলিসিগুলো দেব এটা একটা সময়সীমা বিনিয়োগকারীরা যাতে জানে, তারা যাতে তাদের হিসাবের মধ্যে এনে বিনিয়োগ করতে পারে। তো তাদের মধ্যে সেই স্বস্তিটা তো আনতে হবে। সেই কনফিডেন্স না থাকলে তো বিনিয়োগ দেশেও কেউ বিনিয়োগ করবে না, বাইরেরও কেউ করবে না। তো এই বিষয়গুলো আমরা সব আলোচনা করছি, পর্যালোচনা করছি। এগুলো এই পর্যায়ে তো আমি এর বেশি বলতে পারবো না, কারণ এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা কাজটা চলছে। একটা সময় আসলে আপনারা দেখতে পাবেন, আমরা আরো কিছু বলতে পারবো। এই পর্যায়ে থেকে বেশি সরকারের সময় কিছু বড় প্রতিষ্ঠানের কর ফাঁকি নিয়ে আসলে অনুসন্ধান হয়েছিল, সেগুলোর কোনো অগ্রগতি বা এখন রেভিনিউ ঘাটতির সময় কি সেগুলো আইটু ড্রাইভ দেওয়া হবে কিনা? না, সব কিছুই, এটা খালি একটা বিষয়টা নেই, এখানে অনেকগুলো বিষয় আছে, সব কিছু পর্যালোচনা করা হচ্ছে। স্যার, এনবিআর দুই ভাগ নিয়ে কোনো সেপারেশন ওইটা তো আরেকটা বিষয়, ওইটার সাথে তো সম্পর্ক নেই। ওইটারও আমাদের সিদ্ধান্তে আসতে হবে, এটারও আলোচনা চলছে। স্যার, কয়েকজন অ্যাম্বাসেডরের সাথে বিকেলে আপনার মিটিং আছে, মানে কি নিয়ে আলোচনা হতে পারে? না, এটা তো জাপানিজ অ্যাম্বাসেডর, বোধহয় জার্মান অ্যাম্বাসেডর, এই দুজনে আসছে আজকে। তো আমাদের বাইলেটারাল যে ইস্যুগুলো আছে তাদের সাথে সহযোগিতা আছে, তাদের বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, বিশেষ করে এই সংকটের সময়। আমি তো বললাম এটা ত্রিমুখী সংকট এখন। তো এই সংকটের সময় তাদের সহযোগিতা নিয়ে আমাদের বাইলেটারাল যে রিলেশনশিপের মধ্যে কিভাবে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি মূলত।